কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন পৃথিবীর আকাশ ছিল ধুলোয় ধূসরিত আর মানুষের হৃদয় ছিল পাথরের চেয়েও কঠিন। মেসোপটেমিয়ার বিশাল সাম্রাজ্য বাবেল তখন দম্ভ আর অহংকারে মদমত্ত। চারদিকে সারি সারি সাজানো পাথরের মূর্তি, যাদের সামনে মানুষ নতমস্তকে দাঁড়িয়ে থাকত নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায়। ঠিক সেই ঘোর অমানিসার মধ্যে জন্ম নিলেন এক শিশু, যার নাম ইব্রাহিম। তিনি কি জানতেন যে তাকে একাই লড়তে হবে এক প্রতাপশালী সম্রাট আর এক ভ্রান্ত জাতির বিরুদ্ধে? যখন বিশাল অগ্নিকুণ্ডের লেলিহান শিখা তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল, তখন ঠিক কি ঘটেছিল তার সাথে? কেন আগুন তার দহন ক্ষমতা হারিয়ে ফেলেছিল? আজ আমরা জানব ইতিহাসের সেই মহানায়ক হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের প্রথম অংশ, যেখানে সত্যের সন্ধানে এক যুবক একাই কাঁপিয়ে দিয়েছিলেন এক বিশাল সাম্রাজ্যের ভিত। প্রাচীন বাবেল শহর তখন ছিল সভ্যতার কেন্দ্রবিন্দু। রাজা নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করে বসে আছে। তার রাজ্যের সবাই মূর্তিপূজক। ইব্রাহিমের পিতা আজর ছিলেন রাজকীয় মূর্তিশিল্পী। তার হাতেই তৈরি হতো সেসব দেবদেবী যাদের মানুষ পূজা করত। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিমের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করত। তিনি দেখতেন তার বাবা পাথর কেটে মূর্তি বানাচ্ছেন, আর সেই মূর্তির সামনেই আবার মানুষ খাবার উৎসর্গ করছে। ইব্রাহিম ভাবতেন, যে মূর্তি নিজের গায়ের মাছি তাড়াতে পারে না, সে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবে? তিনি যখন বড় হলেন, তখন তার হৃদয়ে সত্যের পিপাসা আরও তীব্র হয়ে উঠল। তিনি এক রাতে আকাশের দিকে তাকালেন, দেখলেন এক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, এটাই কি আমার পালনকর্তা হতে পারে? কিন্তু কিছুক্ষণ পর নক্ষত্রটি ডুবে গেল। তিনি হতাশ হয়ে বললেন, যা হারিয়ে যায় তাকে আমি ভালোবাসতে পারি না। এরপর যখন চাঁদ উঠল, তখন তিনি ভাবলেন, এটাই হয়তো সবথেকে বড় এবং এটাই আমার রব। কিন্তু ভোর হওয়ার সাথে সাথে চাঁদও মিলিয়ে গেল। সবশেষে সূর্য উঠলে তিনি ভাবলেন, এটিই সবচেয়ে তেজস্বী, এটিই হয়তো আমার স্রষ্টা। কিন্তু দিন শেষে সূর্য যখন ডুবে গেল, তখন ইব্রাহিমের হৃদয়ে এক পরম সত্য উদ্ভাসিত হল। তিনি চিৎকার করে বলে উঠলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো, আমি তাদের থেকে মুক্ত। আমি কেবল সেই সত্তার দিকে মুখ ফেরাচ্ছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। ইব্রাহিম প্রথমেই দাওয়াত দিলেন তার পিতা আজরকে। অত্যন্ত নরম সুরে এবং ভালোবাসার সাথে তিনি বললেন, হে আমার প্রিয় পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারেও আসে না? আমি আল্লাহর পক্ষ থেকে এমন জ্ঞান লাভ করেছি যা আপনার কাছে নেই। আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ দেখাবো। কিন্তু আজর রাগান্বিত হয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন। ইব্রাহিম বিচলিত হলেন না। তিনি জানতেন সত্যের পথ কণ্টকাকীর্ণ। তিনি সিদ্ধান্ত নিলেন বাবেলার মানুষের চোখের সামনে মূর্তিদের অসারতা প্রমাণ করবেন। একদিন শহরে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো। নমরুদের নির্দেশে সবাই শহরের বাইরে এক বিশাল ময়দানে জড়ো হলো। ইব্রাহিম অসুস্থতার বাহানা করে শহরে রয়ে গেলেন। যখন পুরো শহর জনশূন্য হয়ে পড়ল, তখন তিনি কুঠার হাতে প্রবেশ করলেন প্রধান মন্দিরে। সেখানে ছিল সোনা, রূপা আর পাথরের অসংখ্য মূর্তি। তাদের সামনে সাজানো ছিল দামি সব খাবার। ইব্রাহিম বিদ্রুপের স্বরে মূর্তিদের বললেন, তোমরা খাচ্ছ না কেন, কথা বলছো না কেন? এরপর তিনি কুঠার দিয়ে এক এক করে সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। কেবল রেখে দিলেন সবচেয়ে বড় মূর্তিটিকে, এবং সেই বড় মূর্তির ঘাড়ে ঝুলিয়ে দিলেন নিজের কুঠারটি। উৎসব শেষে যখন মানুষ মন্দিরে ফিরে এলো, তখন তাদের চোখের সামনে ছিল এক ধ্বংসযজ্ঞ। তাদের দেবতাদের এই করুণ দশা দেখে তারা চিৎকার করে উঠল। সবাই নিশ্চিত ছিল যে এই কাজ কিশোর ইব্রাহিমের। তাকে দ্রুত ধরে নিয়ে আসা হলো নমরুদের দরবারে। হাজার হাজার মানুষের সামনে তাকে প্রশ্ন করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের এই দশা করেছ? ইব্রাহিম অত্যন্ত ধীর স্থিরভাবে বললেন, বরং এই কাজ তো বড় মূর্তিটিই করেছে। তোমরা তাকেই জিজ্ঞেস করো না কেন, যদি সে কথা বলতে পারে? ইব্রাহিমের এই অকাট্য যুক্তি পুরো দরবারকে স্তব্ধ করে দিল। মানুষ নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগল যে আসলেই তো মূর্তি কথা বলতে পারে না। কিন্তু নমরুদ এবং তার পারিষদরা তাদের অহংকারে অন্ধ ছিল। তারা বুঝতে পারল যে ইব্রাহিম তাদের সবার সামনে অপমানিত করেছেন। তারা সিদ্ধান্ত নিল এই অবাধ্য যুবককে এমন শাস্তি দিতে হবে যা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। সিদ্ধান্ত হল ইব্রাহিমকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। পুরো বাবেল শহর জুড়ে সাজ সাজ রব পড়ে গেল। নমরুদের আদেশে মাইলের পর মাইল এলাকা জুড়ে কাঠ সংগ্রহ করা হলো। দিনের পর দিন ধরে সেই কাঠের স্তূপ সাজানো হলো পাহাড়ের মতো উঁচু করে। চারদিকে ঘেরাও দিয়ে সেই স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের শিখা এতটাই উপরে উঠল যে ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিও পুড়ে ছাই হয়ে নিচে পড়ছিল। আগুনের উত্তাপে কেউ সেই কুণ্ডের ধারে কাছেও যেতে পারছিল না।
নমরুদ এক বিশাল মিনজানিক বা নিক্ষেপক যন্ত্র তৈরি করালো, যাতে ইব্রাহিমকে দূর থেকে আগুনের মাঝখানে ছুঁড়ে মারা যায়। ইব্রাহিমের হাত পা শক্ত করে বাঁধা হলো, তাকে সেই যন্ত্রে বসানো হলো। পুরো শহরের মানুষ পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। আকাশ থেকে ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করছে এক মহান নবীর জন্য। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিমের কাছে এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমি আকাশ থেকে বৃষ্টি নামাতে পারি অথবা এই আগুন নিভিয়ে দিতে পারি। ইব্রাহিম অবিচল চিত্তে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আমার রবের ইচ্ছাই আমার ইচ্ছা। নমরুদের নির্দেশে লিভার টেনে দেওয়া হলো। ইব্রাহিমের দেহটি নিক্ষিপ্ত হলো সেই নরকসম আগুনের ঠিক মাঝখানে। মানুষ চিৎকার করে উঠল আর নমরুদ পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে গেল, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনের দহন ক্ষমতা মুহূর্তেই হারিয়ে গেল। ইব্রাহিম অনুভব করলেন যেন তিনি এক মনোরম বাগানে বসে আছেন। আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করল না, কেবল তার হাতের বাঁধনগুলো পুড়িয়ে দিল। যেখানে এক মুহূর্ত মানুষের টিকে থাকার কথা নয়, সেখানে ইব্রাহিম শান্তভাবে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন। ধোঁয়া সরে গেলে নমরুদ এবং তার অনুসারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল আগুনের কুণ্ডের ভেতর এক ছায়া অবয়ব। নমরুদ বিশ্বাস করতে পারছিল না যে ইব্রাহিম জীবিত আছেন। তিনি দেখলেন ইব্রাহিম আগুনের মাঝখানে এমনভাবে হাঁটছেন যেন তিনি শীতল বাতাসের মধ্যে বিচরণ করছেন। এই দৃশ্য দেখে বাবেলের অনেক মানুষ মনে মনে ঈমান আনল, কিন্তু নমরুদের ভয়ে তারা তা প্রকাশ করতে পারল না। দীর্ঘ সময় পর আগুন যখন নিভে গেল, ইব্রাহিম অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে এলেন। তার শরীরে কোনো পোড়া দাগ ছিল না, এমনকি তার কাপড়ে আগুনের গন্ধ পর্যন্ত ছিল না। এই মহাপরীক্ষার মাধ্যমে ইব্রাহিম প্রমাণ করলেন যে আল্লাহর ওপর ভরসা করলে কোনো শক্তিই তার ক্ষতি করতে পারে না। কিন্তু বাবেলের এই বিজয় কি শেষ বিজয় ছিল? নমরুদের সাথে তার পরবর্তী দ্বৈরত্ব আর নিজের মাতৃভূমি ছেড়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করার এক রোমাঞ্চকর জীবন অপেক্ষা করছিল তার সামনে। ইব্রাহিমের এই দীর্ঘ সফরের বাকি অংশ আর তার ত্যাগের চরম পরীক্ষাগুলো নিয়ে আমরা জানব দ্বিতীয় পর্বে।